হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগের পার্টে দেখেইছিলে যে আমরা কোথায় গেছিলাম। তো যেদিন আমরা পুরী পৌঁছেছিলাম, তো সেদিনকে আমরা লোকাল যে সাইট সিনগুলো রয়েছে, কয়েকটা স্পট, মাসির বাড়ি, পিসির বাড়ি, ওমকারেশ্বর, এগুলো সমস্তগুলো কমপ্লিট করেছিলাম। করে দিন সন্ধেবেলা হোটেলে না গিয়ে বিচেই এসেছিলাম, যে হোটেলে গিয়ে কী করবো, চলো বিচের ধারে ঘুরে একেবারেই রাতেই হোটেলে ফিরবো। তো আসার পরে তো দেখতে পেলাম, এইটা আমি অনেক দিন আগে ভিডিওতে দেখছিলাম যে এখন পুরীতেও সমুদ্রের ধারে সমুদ্র আরতি হয়। এটা একদম ঠিক হচ্ছে স্বর্গদ্বারের উল্টো দিকেই হয়। তো এটা টাইমিং হচ্ছে 6টা 7টা বা 6:30 থেকে 7:30, মানে 1 ঘন্টা হয় এই আরতিটা। তো আমরা যেই টাইমিংয়ে পৌঁছেছিলাম একদম পারফেক্ট টাইমিং। তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন যে তখন সমস্ত কিছু ওনাদের মানে প্রস্তুতি চলছে। তো আমরা যাবার পরে ওখানটা ব্যারিকেড দেওয়া হলো, দড়ি দিয়ে, তারপরে এদিক শুরু হয়ে গেল আরতি। এটা অসাধারণ ছিল এই দৃশ্যটা দেখার, এই সমুদ্র আরতি। তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, মানে এটা দেখতে পেয়েছি। ইচ্ছে ছিল যে এটা কোথায় হয় আমরা জানতাম না, ভিডিওতেই দেখেছিলাম। তো যাই হোক, বলো জগন্নাথদেব চেয়েছেন তাই জন্য কিছু দেখতে পেয়েছি। তো একদম আমরা ওইখানটাতে গিয়েই দাঁড়িয়েছিলাম। তো দেখে মনে হলো যে এই জায়গাটাতে কী হচ্ছে। তারপরে আমরা নিচে নেমে এসে জিজ্ঞেস করা, তখন বললো যে এখানে আরতি হবে। তো তখন আমার এটা মাথায় ক্লিক করলো যে এখানে আরতির প্রস্তুতিই চলছে। তো তারপরের দিন আমাদের একদম আর্লি মর্নিং আমাদের জগন্নাথদেব দর্শন ছিল। তো ভেতরে তো মোবাইল অ্যালাউ করে না, আর আমরা গেছিলাম ভোর 4টের সময় গিয়ে লাইন দিয়েছিলাম। আমাদের যিনি পণ্ডিতজি ছিলেন তিনি বলেছিলেন 4টেই গেলে একমাত্র ভালোভাবে দর্শন করা যাবে, তা নয়তো নয়। তো দিন আমরা সেই অনুযায়ী 4টের সময় গেছি। গিয়ে সত্যি মানে তিনি চেয়েছেন বলেই হয়তো আমরা এত সুন্দরভাবে তাকে দর্শন করতে পেরেছি। তো যাই হোক, জয় জগন্নাথ, তিনি চেয়েছেন বলেই এত কিছু সম্ভব। তো তারপরে পুজো টুজো দিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। ফিরে আসার পরে কি করব, টিফিন খাওয়ার জন্য চলো বিচের ধারেই যাওয়া যাক। তো বিচের ধারে বসে, আর পাহাড়ে গিয়ে ম্যাগি খাওয়ার যে স্বাদ সেটা হয়তো বিচের ধারে পাওয়া যায় না, বাট তবুও ওটার ফিলটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওখানে আমার যেহেতু মানে আদার্স কোনো খাবার আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি আমার ছেলে ম্যাগিটাই ট্রাই করেছিলাম। তো ম্যাগিটা বানাতে দেরি হচ্ছিলো, তাই জন্য এখানে বসে বসে সমুদ্রের ঢেউগুলোকে দেখছিলাম। মানে আমরা যেই টাইমটাতে বসে দেখছিলাম, মানে জোয়ারের টাইম, মানে ভীষণ ভয় লাগছিলো। তো বললো যে না, এখন এটা এরকম হবে, কিন্তু আর 12টার পর থেকে এটা আস্তে আস্তে কমে যাবে। তো সেই অনুযায়ী আমরা বললাম ঠিক আছে চলো তাহলে 12টার পরে, এই যে দেখতেই পাচ্ছেন বাবা আর ছেলেতে মিলে নেমে পড়েছে। তো ছেলেরই বেশি আনন্দ, চলো বাবা চলো, কিন্তু আবার ভয়ও পাচ্ছিল ভীষণ। তো তারপরে আমরা স্নান টান করে হোটেলে চলে গেছিলাম। তো এটা সন্ধেবেলা এসেছিলাম ওই ফ্রাই আইটেম খাবে বলে। তো ওখানে সেরকম মাছ ছিল না, তো পমফ্রেটটাই দেখে মনে হলো খাওয়ার মতন, ওই জন্য পমফ্রেটটাই ফ্রাই করতে বলেছিলাম। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল ফ্রাইটা, ভালোভাবেই বেশ ধুয়ে পরিষ্কার করে কেটেছে। যে আমরা সবাই বসে আছি ওখানে, আমি ভিডিও করছিলাম, বাকি আমার ফ্যামিলি মেম্বাররা সব বসে আছে, আমি আর বাবা আর কি মাছের তদারকি করছিলাম। তো তারপরে এই যে দিয়ে দিয়েছে, ভালোই ছিল মাছের, এটা খুব সুন্দর ছিল। তো তোমরা যে যাবে অন্ততপক্ষে একবার এই ফ্রাই আইটেমগুলো ট্রাই করবে, কারণ সি বিচের এগুলোই বেস্ট। তো আজকের মতন এখানেই টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।